মানুষের জানমালের যে নিরাপত্তা সেটা এখনো পর্যন্ত খুব নিশ্চিত করা গেছে এরকম জোর দিয়ে বলা মুশকিল। আমি মনে করি সংকটের সমাধান তো রাজনৈতিক সংকট তো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এই সরকারের উপরে তো মানুষের বড় প্রত্যাশা, আমাদের ছাত্র শ্রমিক জনতার যে অসাধারণ গণজাগরণ এবং গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের যে ম্যান্ডেটটা হচ্ছে খুবই পরিষ্কার। ম্যান্ডেটটা হচ্ছে যে গত 16 বছর এর আগের যে একটা আওয়ামী কর্তৃত্ববাদী দুঃশাসন, যে আবর্জনাটা জমা হয়েছিল রাষ্ট্র প্রশাসন সমাজ সর্বস্তরে অর্থনীতির ক্ষেত্রে, আবর্জনাটা খানিকটা পরিষ্কার করা, প্রায় বলি ঘরটাকে কিছুটা বাসযোগ্য করা। তো সে ব্যাপারে 1.5 মাস পার হয়েছে। অন্তর্বর্তী সরকার তারা কিছু উদ্যোগ নিয়েছেন। তার কিছু কিছু ক্ষেত্রে তার কিছু ইতিবাচক ফলাফল আছে, বিশেষ করে ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু উদ্যোগ আছে। কিন্তু বাদবাকি অনেকগুলো ক্ষেত্রে যে প্রত্যাশা সেটা মনে কিছুটা হোঁচট খাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষার যে পরিস্থিতি, জনজীবনের যে মানুষের জানমালের যে নিরাপত্তা সেটা এখনো পর্যন্ত খুব নিশ্চিত করা গেছে এরকম জোর দিয়ে বলা মুশকিল। এই ক্ষেত্রে বিশেষ করে এখনো পর্যন্ত পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাগত দায়িত্বে জনগণ যে ভূমিকা দেখতে চায় সে জায়গাটা এখনো পর্যন্ত আনাটা যায়নি। আর আমি বলবো যে এরপরে আপনি যেটা উল্লেখ করছিলেন একটু আগে, যে পার্বত্য 3টা জেলায় যে ঘটনাগুলো সংঘটিত হয়েছে সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। ইতিমধ্যে পাহাড়িদের উপরে হামলা হয়েছে, আবার বাঙালি পাহাড়ি সংঘর্ষ হয়েছে। সেখানে অত্যন্ত অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে বেশ কজন প্রাণ হারিয়েছেন, অনেকে হতাহত হয়েছেন, অনেকেরই তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, দোকানপাট সেগুলোকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানে পর্যন্ত সেখানে হামলা আক্রমণ হয়েছে। এগুলো আমরা খুব নিন্দা করি, এগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই পুরো ঘটনাটা, এটাকে যদি মনে করি যে আগেকার সরকারের ধারাবাহিকতায় আমরা জোর করে জবরদস্তি করে চাপিয়ে দিয়ে কোনো সমস্যার সমাধান করব, সম্ভবত সেটা সম্ভব হবে না। আমি মনে করি পার্বত্য জেলাগুলোর যে সংকট, 97 সালে যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তি কিন্তু পাহাড়ের জেলাগুলোতে কিন্তু শান্তি কিন্তু নিশ্চিত করেনি। ফলে আমি মনে করি সেই চুক্তির যেমন একটা সামগ্রিক পর্যালোচনা দাবি করে, আর গোটা সংকটটা কিন্তু একটা রাজনৈতিক সংকট। এর কোনো তাৎক্ষণিক কোনো সামরিক সমাধান নেই, জবরদস্তি করে এর কোনো সমাধান নেই, এটা একটা বিষয়। সুতরাং আজকে দেখলাম উপদেষ্টারা আজকে সেখানে 3 জন তারা এখানে গেছেন, এবং এটার সাথে যারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, অন্তর্বর্তী সরকারকে যারা অকার্যকর, যারা ব্যর্থ করতে চায়, পুরনো ফ্যাসিবাদী শক্তি নানা চেহারায় যারা আবার ফিরে আসার জন্য একটা জমিন তারা খুঁজছে, পার্বত্য চট্টগ্রামের এইসব সহিংস ঘটনার সাথে তাদের কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন আছে, উদ্বেগ আছে, তারপরে সেখানে নানা উৎকণ্ঠা আছে। বিশ্ববিদ্যালয়গুলোতে যে সহিংস ঘটনা, যে আপনি যে রাজনৈতিক সংকটের কথা বলছেন, এই সংকটের আসলে সমাধান কোথায়? আমি মনে করি সংকটের সমাধান তো রাজনৈতিক সংকট তো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। রাষ্ট্র যে রাজনৈতিক প্রতিষ্ঠান, রাষ্ট্রের পরিচালনার প্রধান দায়িত্ব হবে রাজনৈতিক দলগুলো, প্রধান স্টেক হোল্ডার রাজনৈতিক দল বা ওই অর্থে ভোটার এবং জনগণ যাদেরকে নির্বাচিত করে। আমি মনে করি যে এই সরকারের আগ্রহের উৎসাহের ঘাটতি নেই, তাদের অভিজ্ঞতা, দূরদর্শিতা, প্রজ্ঞার হয়তো ঘাটতি আছে, সমস্যা আছে। আমি মনে করি এরকম একটা প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, জনগণকে আস্থা নিয়ে আলাপ আলোচনা করে, পরামর্শ করে তাদের এই সংক্ষিপ্ত টেনিওরে কী কী কাজগুলো তারা করবেন মানুষের মধ্যে স্বস্তি ফিরে আনার জন্য। আর আপনি উল্লেখ করছিলেন তাদের বড় দায়িত্ব হচ্ছে আগামীতে যাতে একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা যায়। সুতরাং তার জন্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলতে হবে, আলোচনা করতে হবে, সবাইকে আস্থার মধ্যে নিয়ে আসতে হবে। কারণ না হলে এই সরকার যদি ব্যর্থ হয় বলেন, তাহলে কিন্তু বলতে পারেন খুব ভালো কিছু প্রত্যাশা করা যাবে এরকম না। আমি বলতে চাই সরকার তো রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাইতে হবে। আমার কোথায় যেন মনে হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বরঞ্চ কিছুটা এড়িয়ে চলার একটা প্রবণতা আমি সরকারের নানা মহলের মধ্যে দেখতে পাচ্ছি।